এই হচ্ছে আজকের ব্রাঞ্চ। নিয়ে নাও। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো। তো আমি বেরিয়ে পড়েছি, আমি বেরোলাম। আমি যাব এখন পুজো দিতে। সকাল সকাল এখন বাজে 9টা, প্রায় 9:30 বোধ হয়। আন্টি মানে শুদ্ধর মা, মানে আমার শাশুড়ি মা, উনি আসবেন। ওনার সাথেই আমি যাবো। শুদ্ধ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে একটা গেট রেডি উইথ মি শুট করলাম। কিছু ছোট ছোট কন্টেন্ট শুট করলাম, যেটা তোমরা আমার আরেকটা চ্যানেলে দেখতে পাবে, যেটা নাম হচ্ছে তানিয়া মুখার্জি। আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আর 8 তারিখ, 8 জুলাই আমাদের প্রথম পডকাস্টের এপিসোড কিন্তু আসতে চলেছে ওই চ্যানেলে। তো আমরা খুব একজন স্পেশাল গেস্টের সাথে কিন্তু এটা শুট করেছিলাম। তোমাদেরকে আমি আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে ফলো করে থাকলে আমি সেখানে দিয়েছিলাম যে পডকাস্ট আসছে। তো এটা ফার্স্ট এপিসোড আসতে চলেছে। তো তোমরা চ্যানেলটা ডেসক্রিপশন থেকে গিয়ে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চ্যানেলটা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনো সাবস্ক্রাইব করা না থাকলে, কারণ ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। আর ওখানে কিন্তু এরকম আরো পডকাস্টের এপিসোডস আসবে, যেটা আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি। আর তার সাথে কিন্তু অনেক এক্সাইটিং ভালো ভালো ইনফরমেটিভ শর্টসও আসবে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত এখন বেরোনো যাক। বাইরে কিন্তু বেশ রোদ রয়েছে, প্রত্যেকদিনই সকালবেলাটা রোদ থাকছে, তারপরে রোদ চলে যাচ্ছে, মেঘ করে নিচ্ছে। আমি জানি না আজকে কি হবে সিচুয়েশন, বাট আকাশে কিন্তু মেঘও রয়েছে, বাট রোদও রয়েছে। তো আন্টি আসছে, উনি আসবেন এখানে, তারপর আমরা এখান থেকে একসাথে বেরোবো। মিষ্টি কিনেই আমরা সোজা চলে গেলাম পাঞ্জাবি বাগানে বিপত্তারিণী মায়ের মন্দিরে। আমরা কিন্তু মায়ের সামনে বসে অঞ্জলি দিয়ে মন্ত্র পড়ে নামগোত্র সমেত খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির যেখানে আমরা এসেছিলাম পুজো দিতে। এবার আমরা বেরোবো। এই হচ্ছে আজকের ব্রাঞ্চ। ব্রেকফাস্ট বলবো না, কারণ 12টা বাজছে। কচুরি আর ছোলার ডাল। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি। এই ভদ্রলোক একটু আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে গরম গরম কচুরি খাচ্ছে। আমিও পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কচুরি টচুরি খাই, খেয়ে দেখি তারপর দুপুরে কী খাওয়া যায়। তো এখন বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় আমরা একটু বেরোচ্ছি হচ্ছে আমাদের বিরাটির মহাজাতিতেও রথের মেলা বসেছে। তো সেইটা আমাদের যাওয়া হয়নি এখনও একবারও, প্রত্যেকবারই যাই। প্রথমবার তো রোজ যেতাম আর জিলিপি নিয়ে আসতাম, আর ওই সাদা যে গজাগুলো ছিল ওগুলো নিয়ে আসতাম। তো আজকে ভাবলাম একটু যাই, গিয়ে ঘুরে আসি। তো দেখি কীরকম মেলাটা বসেছে। এখানে মেলা ভালোই বসে, ভালো ভালো দোকানই বসে, প্রচুর মানে সুন্দর সুন্দর মূর্তির দোকান বসে, মানে ক্রকারিজের খুব ভালো কালেকশন থাকে। তো যাই, গিয়ে একবার রাউন্ড মেরে আসি আর তোমাদেরও দেখাই কীরকম কী মেলা বসেছে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন বোধহয় পড়ছে না, এখন থেমেছে। তো ছাতা নিয়েই যাব। আর এখন মোটামুটি বাজে 5টা বাজে তো, 5:15। তো এতক্ষণে হয়তো মোটামুটি দোকান খুলেছে কিছু না কিছু। তো দেখা যাক, 5টার সময়ই খোলে মেলাটা। নাগরদোল্লা স্টার্ট হয় সন্ধেবেলা, ওগুলো সন্ধেবেলা চলে। তো যাই, গিয়ে দেখা যাক। যেরকমটা আমরা ভেবেছিলাম, নাগরদোল্লা এখনও শুরু হয়নি, সন্ধে হলে শুরু হবে। কি সুন্দর সুন্দর সব কানের দুলের কালেকশন রয়েছে এই দোকানটায়, দেখে নাও তোমরা, আমার তো দারুণ লাগছে। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ব্যাগগুলো বললো 40 টাকার থেকে শুরু, 70, 80, 100 সব রকম রেঞ্জের আছে। এগুলো 40 বললেন না, ছোটোগুলো। এখানেও সুন্দর কালেকশন, আমি কয়েকটা ক্লাচার নিলাম। কানের দুলগুলো দেখো, জাস্ট ভীষণ সুন্দর কালেকশন এসছে এখানে। এখান থেকেও আমি কয়েকটা ছোট ছোট ক্লাচার নিলাম। এখানে রয়েছে বিভিন্ন রকমের চুড়ির কালেকশন। এখানে প্রচুর চাবির রিং রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এখানেও অ্যাকশন ফিগার রয়েছে, বাট এগুলো অ্যানিম। এই যে আমার ফেভারিট সেকশন, ক্রকারিজ।
ওয়াটার বটলের কালেকশন জাস্ট দারুণ, এখানে বিভিন্ন রকমের রয়েছে। এই যে অ্যাকশন ফিগার এখন ভীষণই ট্রেন্ডিং। পেয়ে গেছে আরেকটা ক্রকারির দোকান, এখানে বিভিন্ন রকমের ওয়াটার বটল থেকে শুরু করে কাপস, মানে চীনামাটির বিভিন্ন জিনিস, সেরামিকের জিনিস, প্রচুর কালেকশন রয়েছে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি। এইখানের মূর্তিগুলো তোমরা জাস্ট দেখো, ভীষণ সুন্দর এক একটা মূর্তি। ঘর সাজানোর জন্যও তোমরা নিতে পারো আর পুজোর জন্যও নিতে পারো। আর একটা মূর্তির দোকান পেয়েছি, এখানেও প্রচুর কালেকশন। এখানে ঘর সাজানোরও প্রচুর জিনিস রয়েছে। এই যে মহাজাতি মাঠ, এখানে মেলাটা বসেছে। পেছনে ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আজকে মন্দিরে ঢুকবো না, অন্য কোনো দিন তোমাদের মন্দিরের একটা মানে ছোট্ট দেবো, বাট আজকে মন্দিরে ঢুকবো না। আর এই যে এটা এখন ফোলানো হচ্ছে, আমরা এতক্ষণ ভেতরে ছিলাম তখন এটা ফোলানো ছিল না, এখন এটা ফোলানো হচ্ছে। মহাজাতি মন্দিরটাও খুব সুন্দর, অন্য কোনো দিন নিয়ে আসবো তোমাদের। তো আমরা ফিরে গেছি। বাইরে কি বিভৎস গরম। মেলাটা বেশ ভালোই লাগলো, ভালো দোকানে বসেছে, কালেকশনও বেশ ভালো বসেছে। আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে মেলায় পুরো মাটির ওপরে পুরো মানে কার্ডবোর্ডের কাঠের পাটা বিছিয়ে একটা মানে সলিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছে। এটাতে সুবিধা এটাই যে বৃষ্টির সময়, এই যে বৃষ্টি হচ্ছে, এত যে কাদার প্যাচপ্যাচানিটা হচ্ছে না, মানুষ আরাম করে মেলাতে ঘুরতে পারবে। তো এটা একটা বিশাল ভালো কাজ, মানে ভালো জিনিস যেটা লাগলো এবারের মেলাতে, যেটা আগের 2 বছরই খুব অস্বস্তি লাগছিল, কারণ বৃষ্টিটা এই সময় হয়ই আর ওই কাদের মধ্যে প্যাচ প্যাচ করে মেলাতে ঘুরতে খুব বিরক্তিকর লাগে। তো এইবারে পুরো মেলাতেই কিন্তু কাঠের পাটা বিছিয়ে কোনো জায়গায় শতরঞ্জি পেতে পুরো মানে ওই যে কাদা হওয়ার বিষয়টা থেকে এটা একটা মানে বেশ ভালো করেছে। আর দোকানও প্রচুর ভালো বসেছে। আমার পার্সোনালি মূর্তির কালেকশন ভীষণ সুন্দর লাগলো, কিরিং এর কালেকশন, অ্যাকশন ফিগার তো প্রচুর এসে গেছে এখন। তো তো আমি কয়েকটা ছোট ছোট জিনিস কিনেছি, সেরকম কিছু না, জাস্ট ওই ছোট ছোট ক্ল্যাচার কয়েকটা, ক্লিপ কয়েকটা আমার দরকার ছিল। কারণ 20-30 টাকায় 10 টাকায় মেলা ছাড়া পাওয়া যায় না জেনারেলি এখানে। বেশ অনেকটাই দাম নেয়, 100-150, মানে 50 টাকার নিচে তো পাওয়াই যায় না, সব থেকে ছোটগুলো 50 নেয়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই দেখো, এই কয়েকটা জিনিস কিনেছি। এই ক্ল্যাচারগুলো তো এখন ভীষণই ট্রেন্ডিং। এগুলো দাঁড়াও, হলটা দেখাতে দাও তারপরে নেবে। উফ, এইগুলো তো ভীষণই ট্রেন্ডিং। এগুলো এখন ইনস্টাগ্রাম খুললেই, পিন্টারেস্ট খুললেই এগুলো দেখা যায়। তো আমার সেটার জন্য না, আমার একটু বড় সাইজের ক্ল্যাচারের দরকার ছিল। আর এটা হচ্ছে, এটা বেশ ইউনিক লাগলো। এটা একদিকটা সাদা, একদিকটা কালো, আর একদম ম্যাট ফিনিশ আর খুব সফট ফিনিশটা রয়েছে। এই দুটোই নিল হচ্ছে কিন্তু 30 টাকা করে। আর এই ছোট কয়েকটা নিয়েছি, যে চুলটা খোলা রাখলে জাস্ট একটু ক্ল্যাচার দিয়ে চুলটা খুলে রাখা যায়। তো এইগুলো নিয়েছে 10 টাকা করে এইটা, আর এই দুটো একই, সাদা আর কালো। আর এই দুটো হচ্ছে শুদ্ধকামী শুদ্ধ জিনিস। চাবি রিং ও কালেক্ট করে, একদিন তোমাদের চাবি রিং এর কালেকশন দেখাবো। এটা হাল্ক, আর এটা কে, এই যে স্পাইডারম্যান, স্পাইডারম্যান উইথ ভেনম। তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই। এই যে আমার রিকা বেশ বড়ই হয়েছে, ফুলে ফেঁপে উঠছে, আর তার জন্য এই সুন্দর সাদা প্ল্যান্টারটা আমাদের কেনা হয়েছে। এই যে এটা কিন্তু 8 ইঞ্চির বোধ হয়, যদি আমি খুব ভুল না হই। তো এখানে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে গাছটাকে। আর এই যে আমার ফিলোডেনড্রন, এরও প্ল্যান্টারটা চেঞ্জ করেছি, দুটো সেট ছিল এটা। এর কিন্তু পুরোনো পাতাগুলো আমি কেটে দিয়েছি, কারণ পাতাগুলো হলুদ হয়ে গেছে। এখানে আবার নতুন পাতা বেরোচ্ছে, তো আশা করছি এবার ভালো গ্রোথ হবে, কারণ এটার গ্রোথটা পজ হয়ে গেছিলো আগের প্ল্যান্টারটার সাইজটা ছোট হয়ে যাওয়ায়। একেও রিপোর্টিং করেছি, এরও কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, এগুলো বোধহয় পুরনো পাতা বলে ঝরে যাচ্ছে। আর গাছ কিন্তু বাড়ছে, কারণ এখানে নতুন পাতাও বেরোচ্ছে, নিচ থেকে নতুন গাছও এই যে দেখো বেরিয়েছে।
তো এটাও কিন্তু বেশ ভালো গ্রোই করছে। আমাদের স্নেক প্ল্যান্টেরও নিচ থেকে একটা নতুন গ্রোথ বেরিয়েছে এদিকে, বেশ ভালো লাগছে দেখে। এদিক থেকে আগাছা বেরিয়েছে, আগাছাটা তুলে দিই। বাকি কিন্তু এই যে স্নেকেরও আমার নতুন বেরোচ্ছে এখান থেকে। আর এ তো বাড়ছেই, এর আমি ডগাটা কেটে দিয়েছি, একটু ট্রিম করে দিয়েছি, কারণ বিশাল লম্বা হয়ে যাচ্ছিলো আর গাছটা ঝুঁকে যাচ্ছিলো ভারে। তো এখন হয়তো এই জায়গা থেকে নতুন গ্রোথ বেরোচ্ছে। তো এই হচ্ছে আপাতত গাছের আমার অবস্থা। আমার এই টগর গাছে এই প্রবলেমটা হচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর মাটি কিন্তু জল ধরছে না, মাটি কিন্তু শুকনো আর প্রচণ্ড ঝুরঝুরে মাটি। আমি রিসেন্টলি চেঞ্জ করিয়েছি। ফুল কিন্তু বেশ ভালোই ফুটছে, ফুল দিচ্ছে না এমনটা কিন্তু না, ফুল বেশ ভালোই ফুটছে, কিন্তু গাছের পাতাগুলো হলুদ। এবার বুঝতে পারছি না যে এটা পুরনো পাতা বলে হলুদ হচ্ছে নাকি গাছে কোনো প্রবলেম হচ্ছে। তো দেখো এই যে দেখো মাটি কিন্তু শুকিয়ে গেছে, এইগুলো পুরো শুকিয়ে শুকনো মাটি, একটু হালকা হালকা ভিজে ভিজে আছে, যে কারণে আমি আজকে আর জল দিইনি, কারণ আমাকে বলেছিল মাটি একদম শুকোলে জল দিতে। আর এখানে আমাদের জবা গাছেরও পাতা হলুদ হচ্ছিল, কিন্তু আমি একটু মাটিটা খুঁড়ে দিয়েছিলাম, তো যেই কারণে এখন আর হলুদ হচ্ছে না। এখন এই যে বেশ ভালোই আমাদের সাদা জবা ফুটছে। আর আমাদের তো এই জবা তো এমনিই ভালোভাবে গ্রো করছে, এটাতে এখন আর নতুন কোনো কুঁড়ি নেই, হয়তো নতুন কুঁড়ি আসবে আবার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। আগামীকাল হয়তো আমরা একটু বেরোবো, সকালবেলা 2-3টে জায়গায় এক্সপ্লোর করতে যাব, তো সেটারও বড় ব্লগ আসবে। আর শর্টস কিন্তু আমাদের যেটা বলেছি যে অলরেডি প্রত্যেক দিন আসছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে বা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এটা আর আলাদা করে বলার কিছু নেই। বাট অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, কারণ ফেসবুক আর মানে ইউটিউবে কিন্তু কিছু এক ভিডিওস থাকলেও প্রচুর আলাদা আলাদা ভিডিওসও থাকবে, যেগুলো একদম ফেসবুকে এক্সক্লুসিভ হবে বা ইউটিউবে এক্সক্লুসিভ হবে। আর তার সাথে আমার আরও 2টো চ্যানেল রয়েছে, যেটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই দুটো অবশ্যই ফলো করে রেখো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইজ।